গুড মর্নিং এভরিওয়ান। একটা ছুটির দিন আমি আবার এসে গেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব। দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। যেখানে যাচ্ছি এই বিষয়টা আমার কাছে ভীষণ নস্টালজিক। তার কারণ আমার ছোটোবেলার বেশ কিছুটা সময় ওখানে কেটেছে। ছোটোবেলার অনুষ্ঠানগুলো ওখানে কাটতো, প্রায় আমাদের ওখানে যাওয়া হতো। জায়গাটা কোথায় একটু বাদে তোমরা ঠিক জানতে পারবে। ডায়মন্ড হারবার রোড ধরে বেরিয়ে পড়েছিলাম আমরা একটা র্যাপিডো বুক করে। খানিকটা যাওয়ার পরই বাবার সাথে কথা হয়েছিল, বাবা এসে নিয়ে যাবে, তো সেই মতো বেরিয়ে পড়েছিলাম। দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। মাথায় বৃষ্টি নিয়ে বেরিয়েছিলাম, তাই খুব টেনশন হচ্ছিল রাস্তায় যেন বৃষ্টি না এসে যায়। তবু কি, বেরিয়ে তো পড়েছি, চলো। রান্না পুজোর অনুষ্ঠানটা আমার বাড়িতে বরাবরই হয়, তবে আমার শ্বশুর বাড়িতে এই বিষয়টা নেই। তাই রান্না পুজোর দিন আমি চেষ্টা করি নিজের বাড়িতে বাপের বাড়ি চলে আসার, কারণ ওটা আমার খুব ভালো লাগে। রান্না বান্না আড্ডা ভালোই লাগে, তাই প্রায় আমি চলে যাই। আমার মা বাবা থাকে শস্যনায়, সেটা তোমরা সবাই জানো। তবে আজকের কিন্তু আমি শস্যনায় যাচ্ছি না, আজকের আমি যাচ্ছি বাওয়ালি। হ্যাঁ, ঠিক শুনেছো, বাওয়ালি রাজবাড়ি যেটা ওইখানে একদম কাছাকাছি আমার দেশের বাড়ি, আমার বাবার বাড়ি বাওয়ালি। বাবা বাবা কাজের সূত্রে দুজনেই কলকাতায় চলে আসে বহু বছর, তো আমাদের বেশিরভাগ সময়টা কলকাতাতেই কাটানো। কিন্তু সরস্বতী পুজোর টুকটাক অনুষ্ঠানে প্রায়ই আমাদের ওখানে যাওয়া হতো, আর সেটা আমাদের কাছে বেশ আনন্দই ছিল, কারণ দাদু ঠাকুমার কাছে যাওয়া তো সেটা বেশ আনন্দজনকই ছিল। তবে ওই অনেক বছর পর আবার বোধহয় যাচ্ছি। কাজকর্মের চাপে যাওয়া আর হয় কোথায়, তাই আর আসা হয় না। তবে আজকে এসে গেছি। অটো স্ট্যান্ডে নেমে রাস্তা দিয়ে হাঁটতে যেতে দেখি সিঙ্গারা, ওরে বাবা, গরম গরম সিঙ্গারা ভাজছে, দেখে তো বেশ লোভ হলো। হাঁটা দিলাম বাড়ির দিকে। পুরোনো দিনের সেই রাস্তায় ঢুকতে ঢুকতে খুব পুরোনো দিনের কথা মনে পড়ছিল। তবে বিশ্বাস করো, তখন রাস্তা একেবারেই এমন ছিল না, খুব সুন্দর ছিল, সাজানো ছিল। এই রাস্তাঘাটগুলো বড় খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য, প্লাস বড্ড খারাপ হয়ে গেছে। আমার তো খুবই অসুবিধা হচ্ছিল যেতে, কারণ সঙ্গে মেয়ে ছিল, খুব কষ্ট হচ্ছিল যেতে। অনেক সামলে সামলে সাবধানে সাবধানে যেতে হয়েছে। তবে এই রাস্তাগুলো দেখে অনেক পুরনো কথা মনে পড়ছিল। এই সোজা গিয়ে একটা পুকুর আছে, কত সাঁতার কাটার চেষ্টা যে সেখানে করেছি, কিন্তু শিখে উঠতে পারিনি। জায়গাটা দেখছো, পুরো জঙ্গল, কিন্তু পুরো রাত্রিবেলা এখান দিয়ে বেরোতে গেলে না হয় একেবারে অবস্থা খারাপ। আমার কিন্তু হয়, তবে ওই সকালবেলা যখন ঢুকে তখন বেশ ভালো লাগে। এই পুকুরটার কথা বলছিলাম, এই পুকুরটার পাশেই একটা পুকুর ছিল যেটা আমাদের পুকুর, সেটা নাকি এখন বিক্রি হয়ে গেছে, গিয়ে সেখানে বাড়ি হয়ে গেছে। আমি তো অবাকই হয়ে গেলাম শুনে। এটা মেন এন্ট্রেন্স। এই যে পুরো এরিয়াটা দেখছো, এই পুরো এরিয়াটাই দাস পরিবার, যেটা আমার বাবার ফ্যামিলি। এখানে সবাই আমাদের আত্মীয়রা থাকে, এই পুরো এরিয়াটাই আমাদের। এটা হলো বৈঠকখানা, যেখানে একটা সময় সরস্বতী পুজোয় নাচ গান নাটক অনুষ্ঠান হতো, আমরাও একসময় করেছি। কিন্তু আজকের এই বৈঠকখানার অবস্থা দেখো, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে সত্যি বৈঠকখানার এরকম অবস্থা। এখানে বসে কত আড্ডা, কত গল্প, আজকের বৈঠকখানার এই অবস্থা। এটা আমার বড়দাদুর বাড়ি। এখান থেকে সোজা গিয়ে আমরা এখানে কত খেলেছি। এই যে সোজা যাচ্ছি, এই পাঁচিলটা কিন্তু আগে ছিল না, এই পাঁচিলটা ভাঙা ছিল। এখানে বড় একটা বাগান ছিল, ছোট দাদুর বাগান ছিল। এই হলো আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি, মেন বাড়ি। যেহেতু এই বাড়িতে কাজ হচ্ছে, কারণ অনেক পুরনো বাড়ি তো প্রায় ধ্বংসস্তূপ, তবে প্রথম থেকেই কিন্তু এরকম ইটেরই, আমি ছোটো থেকে এরমই দেখে আসছি। বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তাই জন্য এখানে এখন আর কেউ থাকে না। আমার বাবা শুধু দেখাশোনা করার জন্য আছে। আমার কাকা কাকিমা ওরা পাশে একটা ঘর করেছে, সেখানে থাকে। আগে এই সেই বারান্দা, এই সেই ঘর যেখানে আমার ঠাকুমা দাদু থাকতেন। সিলিং দেওয়াল সবটাই নষ্ট হয়ে গেছে, সবটাই সারাই চলছে। এই আমার দাদু আর ঠাকুমা, কিছুই আর আগের মতো নেই, সবই বদলে গেছে। বাড়ি সবাই বাড়ি করে ফেলেছে, ফাঁকা জায়গাগুলো সব বাড়ি উঠে গেছে। তা নাহলে ফাঁকা জায়গাগুলো সব উঠোন, বারান্দা, বাগান, কত খেলেছি সেখানে, আজকে সবই বাড়ি উঠে গেছে। এইটা পেরিয়ে আমাদের পুকুরে যেতে হতো, সেই পুকুর আর আমাদের নেই, সেই পুকুর বিক্রি হয়ে গেছে, গিয়ে সেখানে বাড়ি উঠে গেছে। কাকিমার ঘরে আমি চলে এসেছি। এটা আমার কাকিমা। আমার বোন। ওটা ব্লগ হচ্ছে রে বাবা। হাতে দাও। আজ রান্না পুজো, রাত্রিরে সবাই আসবেন, আপনারা রাত্রিরে
রান্নাটা দেখবেন, কাল সকালে খেতে আসবেন। এইটা আমার ভাই। আমরা তারপরে এসে খানিকক্ষণ একটু গল্প করলাম, কারণ অনেক বছর পর আমাদের দেখা। কলকাতা থেকে এখানে আসাই হয় না, কলকাতায় আমরা এত ব্যস্ত কাজে এদিকে আমাদের খুব একটা আসা হয় না, ওই ফোনেই যা যোগাযোগ। এত বছর পর এসে অনেকক্ষণ বসে গল্প আড্ডা, তারপরে শুরু হলো রান্নার তোড়জোড়, কারণ মেন রান্না পুজোটা কিন্তু এই বাড়িতেই হয়, এই বাড়িতেই পুজো হয়। আমার মা শুধু রান্নাটুকু করে আমার কলকাতার বাড়িতে, এইখানে কিন্তু মেন পুজোটা হয়, কারণ শুনেছিলাম এই পুজোটা আমার ঠাকুমারই চালু করা পুজো, মানে এই দাস পরিবারের চালু করা, তাই জন্য এই রান্না পুজোটা কিন্তু মেন এখানেই হয়, কারণ এটাই তো মেন বাড়ি। রান্নার তোড়জোড় শুরু হলো, সবজি কাটাকুটি শুরু হলো। আমি তার মাঝখানে গিয়ে একটু সবার সাথে বসে তাসও খেলছিলাম, কিন্তু সন্ধ্যাটা যে কীভাবে কেটে গেল না বুঝতেই পারলাম না। এটা এমন একটা জায়গা, শুনলাম আশেপাশে কোনো সিনেমা হল নেই, শপিং মলও সেরকমভাবে কিছু নেই, নেটওয়ার্ক আছে নিশ্চয়ই, ফোন নেট সব কিছুই, কিন্তু সেরকমভাবে অ্যাক্টিভ নয়। কি করছো? তবে এখানে কিন্তু ফোনটা লাগে না, সময়টা এমনি কেটে যায়। অনেক কিছু কাটা হচ্ছে, এবারে পাকা হয়ে গেছে, কাটা লম্বা করে রেখেছি। কাকা যেহেতু তুমি কি বেশিরভাগ করছো? সময় কলকাতার বাইরে কাজ করে, তাই এখানে খুব একটা আসা হয় না। তবে ওই বাবা আছে, আমাদের ভাই বোনদের সাথে বাবার তাস খেলতে খেলতে বোধহয় পুরো সন্ধ্যাটাই কেটে গেল। তাই ভাবছিলাম এই যদি এখন কলকাতায় থাকতাম, ফোন, টিভি, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, এই আমাদের সময় কাটতো। এখানে বোধহয় ফোনটা আমরা খুলিই নি কেউ, দিনটা এমনিই কেটে গেল। কি আসবে? রান্নাবান্নার তোড়জোড় শেষ হলো, তারপরে শুরু হলো খাওয়া। রাত্রে আমরা ওই রান্নাগুলোই খেয়েছি যেগুলো আমরা কাল সকালে খাবো। নানান রকম ভাজা, কাতলা মাছ, ইলিশ মাছ, পায়েস, নারকোল ভাজা, চাটনি, কত কি। দেখতে দেখতে একটা দিন এমনিই কেটে গেল, গল্প করে আড্ডা দিয়ে দিনটা কিরম কেটে গেল বুঝতেই পারলাম না। এই গ্রামের পরিবেশ মনটা একেবারে অন্যরকম করে দিল। এবার থেকে ভাবছি মাঝে মাঝে এখানে চলেই আসবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের বাড়িতে রান্না পুজো হয় কি না সেটাও নিশ্চয়ই জানিও। আমরা একটা স্পেশাল জিনিস খেলাম এই বছর, চাল কুমড়ো আর নারকোল গুড় দিয়ে, যেমন একটা নাড়ুর মতন, তবে নাড়ু নয়, তবে খাবারটা কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা এরকম রান্না করো কি না অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা কীভাবে দিনটা কাটান রান্না পুজো অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।